বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় কেশবপুরবাসী, আজ দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর কেশবপুর সাগরদাড়ির মাটিতে ফিরে এসেছেন বাংলাদেশ ছাত্রদলের সফল সংগ্রামী ত্যাগী সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য এবং কেশবপুর ৬ আসনের মনোনয়ন প্রত্যাশী কাজী রনকুল ইসলাম শ্রাবণ ভাই। তার এই প্রত্যাবর্তন কেবল একজন নেতার ফেরা নয়, তার এই প্রত্যাবর্তন জনগণের হৃদয়ের জমে থাকা অভিমান গলে যাওয়া, এটি বঞ্চিত মানুষের স্বপ্ন আর জেগে ওঠা, এটি জনপদের ইতিহাস নতুন করে লেখার আহ্বান। আমরা জানি কেশবপুরের মাটি, সাগরদাড়ি, মাহকমে মাইকেল মধুসূদন দত্তের শৈশব স্মৃতি বিজড়িত। কপোতাক্ষ নদ আর মানুষের মুখের দিকে তাকালে আমরা বুঝতে পারি বা বোঝা চাই, সময়ের দাবি স্পষ্ট, অবহেলা নয়, উন্নয়ন চাই, ভয় নয়, ভালোবাসা চাই, দুর্নীতি নয়, স্বচ্ছতা চাই। আজকের এই ফেরা তাই কেবল আবেগ নয়, এটি সংগ্রামের নতুন অঙ্গীকার, ভবিষ্যৎ গড়ার রূপরেখা, এটি একটি নতুন যাত্রার সূচনা। তাই আমি বলতে চাই, বরংবার সাগরদাড়ির বাতাস আজ গেয়ে ওঠে ভালোবাসার বিপ্লবী সুর। পল্লবিত বটতলায় শোনা যায় প্রত্যাবর্তনের গান। এক স্বপ্নযাত্রী ফিরে এসেছে, যার চোখে দীপ্তি, হৃদয়ে আলো, কণ্ঠে আসার আহ্বান। দীর্ঘ এক যুগের অন্ধকার ছিন্ন করে পদচিহ্ন তার জ্বলে ওঠে অগ্নিশিখা, অত্যাচার, অবহেলা, শৃঙ্খল ভাঙতে উঠেছে বজ্রকণ্ঠ, উঠেছে বিদ্রোহের ডাক। কেশবপুরের প্রতিটি ক্ষেত, প্রতিটি নদ নদী মানুষের রক্তের ঘামের ইতিহাস বহন করে। এই মাটি শিক্ষা চাই, কর্মসংস্থান চাই, কৃষকের ন্যায্য মূল্য, তরুণদের স্বপ্নের ঠিকানা চাই। সবকিছু হতে হবে ন্যায্যতা, জ্ঞান আর প্রযুক্তির আলোকে। তাই নতুন বাংলাদেশ মানে ডিজিটাল স্বচ্ছতা, দুর্নীতিমুক্ত প্রশাসন, কৃষক শ্রমিকের হাসি, তারুণ্যের উদ্ভাবন। কেশবপুর হবে মডেল, যেখানে মানুষ আর প্রযুক্তি একসাথে এগিয়ে যাবে। তাই আজ আমরা সবাই মিলে বলি, স্বাগত জানাই শ্রাবণ ভাই, স্বাগত আমাদের নতুন দিনের সূর্যকে। এই ভালোবাসা, এই ঐক্য হোক আপনার শক্তি, হোক আমাদের মুক্তির জয়ধ্বনি। আজকের এই মাটিতে আমরা প্রতিজ্ঞা করছি, শ্রাবণ ভাইয়ের নেতৃত্বে কেশবপুর হবে পরিবর্তনের মডেল। আমরা সবাই হাতে হাত রেখে এগিয়ে যাব, বাংলাদেশকে মুক্ত করব দুর্নীতি, অবিচার আর অন্ধকার হতে। কারণ এই প্রত্যাবর্তন কেবল একজন মানুষের নয়, এটি আমাদের সবার হৃদয়ের স্বপ্ন, সবার আশার বাণী, সবার সংগ্রামের জয়যাত্রা। জয় হোক মানুষের, জয় হোক কেশবপুরবাসীর। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।